নমস্কার, পম্পাস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো একদম ব্যারাকপুর স্টাইলে মাটন বিরিয়ানির রেসিপি। একদম দারুণ স্বাদের রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। পরিমাণে উপকরণে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে আদা আর রসুন, একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি 2 কিলো মতো মাটনটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার মাটনটাকে আমি একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। তো প্রথমে মাটনটাকে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, কিছুটা পরিমাণে হলুদ দেবো, একটুখানি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে আমি এটা কিন্তু সেদ্ধ করব। তাহলে মাটনের মধ্যে কিন্তু তেল, ঝাল, মশলা সব কিছুই ঢুকবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই জলটা দিয়েই কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করব। আমি এক্সট্রা জল ব্যবহার করব না। এর থেকে যে স্টুটা বেরোবে সেটা দিয়েই কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করব। এবার আমি 3টে মতো সিটি দিয়ে নিলাম। আর এদিকে উপকরণে সব গুছিয়ে নিয়েছি। দেখুন, নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে পেঁয়াজ, এরকম বড় বড় সাইজের আলু, যেটা ছাড়া কিন্তু বিরিয়ানি একদম ইনকমপ্লিট। আলুগুলোর পিছনে আমি একটু চির খামিয়ে নিয়েছি। আদা রসুন বাটাটাও রেডি করে নিয়েছি কিছুটা মাটনের চর্বি। আর এদিকে হোমমেড বিরিয়ানির মশলা বানাবো, তো সমস্ত কিছুই আমি গুছিয়ে নিয়েছি। প্রথমে আমি মশলাটা বানাবো, তো দিয়ে দিলাম পরিমাণ মতো এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, সাজেরে, সামরিচ দিয়ে এটা আমি সুন্দর করে একটু ভেজে নেব। শুকনো করে ভেজে মিক্সিতে একদম সুন্দর মিহি একটা গুঁড়ো বানাবো। এটা দিয়ে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানির সেন্ট হয় একদম দারুণ। একবার এইভাবে বিরিয়ানির মশলা এরকম রেডি করে বাড়িতে বানিয়ে দেখবেন। এদিকে নিয়ে নিয়েছি বেশ লম্বা লম্বা ধরনের চাল, ইন্ডিয়া গেট রাইস। তো জলটা গরম হয়ে গেলে চালটা ধুয়ে দিয়ে দিয়েছি। আর আমি দিলাম পরিমাণ মতো লবণ, তেজপাতা আর লবঙ্গ। লবণটা এরকম পরিমাণে দেব যাতে ভাতটা একটু লবণের টেস্টটা আসে। এবার বিরিয়ানি মাংস বানানোর পালা। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা সর্ষের তেলের বদলে সাদা তেল দিতে পারেন। দিলাম অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি সুন্দর করে লাল করে ভেজে তুলে নেব। একটু বড় বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি। সুন্দর করে লাল লাল করে ভেজে এরকমভাবে আমি তুলে নিলাম। এবার দিয়ে দিলাম সমস্ত পেঁয়াজ কুচানোটা। আমি আজকে যেই কোয়ান্টিটিতে বানাচ্ছি মোটামুটি 10 জনের জন্য। দিয়ে দিলাম আদা রসুন বাটাটা। এবার আদা রসুন বাটাটা দিয়ে সুন্দর করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। পেঁয়াজটা কিন্তু অবশ্যই এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভালো হয় না। দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে দেখুন সুন্দর তেল ছেড়ে যাচ্ছে, একদম কষানো কমপ্লিট। দিয়ে দিলাম রেড চিলি পাউডার। বেশ অনেকটা পরিমাণে রেড চিলি পাউডার দেব আমি, যেহেতু কোনো রকম ফুড কালার আমি ব্যবহার করব না। দেখুন দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এটা একদম কষিয়ে রেডি করে নিলাম। এবার দিয়ে দিলাম মাটনের স্টুটা, যেই জলটা দিয়ে মাটনটা সেদ্ধ করেছি, মাটনটা তুলে নিয়েছি আমি, সেই জলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটে গেলে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আর দিয়ে দেবো মাটনটা দিয়ে একদম রেডি করে নেবো যতক্ষণ না সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। এই মাটনের স্টুটা দিয়ে রান্না করলে কিন্তু আলুর মধ্যে মাটনের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে। তো আলুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে বয়েল মাটনটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করে নেব। এবার মাটন আর আলু আমি আলাদা আলাদা তুলে নেব লেয়ারিংয়ের জন্য। এবার যেই পাত্রে লেয়ার করব সেটা নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি প্রথমে মাটনের গ্রেভিটা। দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম কেসার দুধ। আমি কিছুটা পরিমাণে কেসার দুধটা দেব আর কিছুটা ইউজ করব পরে। আমি 2টো লেয়ারে এটা কিন্তু বিরিয়ানিটা কমপ্লিট করব। এদিকে নিয়েছি গোলাপ জল বা রোজ ওয়াটার, নিয়ে নিয়েছি কেওড়া ওয়াটার আর দেবো মিঠা আতর। একটা ছোট্ট কাপে আমি পরিমাণ মতো নিয়ে এরকম চারোদিকে ছড়িয়ে ছড়িয়ে দিলাম।
কেওড়া ওয়াটারটাও দিয়ে দেবো। তো কেওড়া ওয়াটারটা দিয়ে আমি নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণে ফ্যাটানো টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে হাফটা আমি প্রথমে ইউজ করবো আর হাফটা ইউজ করবো একদম লাস্টে। এরকম চামচ দিয়ে আমি ছড়িয়ে ছড়িয়ে দিলাম। এবার ভালো করে আমি একটু মিক্স করে দেবো, যাতে কোনো দিকে কোনো কিছু দলা পাকিয়ে না থাকে। ভালো করে মিক্স করে দেওয়ার পর প্রথম লেয়ার দেবো আমি ভাতের। আপনারা চাইলে মাটন বা আলুর দিতে পারেন, আমি ভাতের লেয়ারটা দিচ্ছি। ভাতের লেয়ারটা দেওয়ার পরে তারপরে এরকম আলুগুলো প্রথমে একটু সাজিয়ে সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। একবার এইরকমভাবে মাটন বিরিয়ানি রান্না করে দেখবেন, আশা করছি খেতে হবে দারুণ আর আপনাদের রেসিপিটা খুবই পছন্দ হবে। দিয়ে দিলাম মাটনটাও আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে দিয়ে দেবো উপর থেকে আবার ভাতের লেয়ার। দেখেছেন ভাতটা কত সুন্দর ছুটছুটে হয়েছে একদম, কিন্তু একটার সাথে একটা লেগে যায়নি। ভাতটা মোটামুটি 80% কিন্তু কুক করে নিতে হবে। খুব বেশি পুরোপুরি কুক করলে কিন্তু বিরিয়ানিটা দম দেওয়ার সময় গলে যেতে পারে। তারপরে দিয়ে দেবো মাটনের গ্রেভিটা। দিয়ে দেবো কেসার দুধ। দিয়ে দেবো ফ্যাটিয়ে রাখা টক দইটা। দেবো হোমমেড বিরিয়ানি মশলা। মশলাটাকে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যদি পুদিনা পাতালের স্মেল পছন্দ করেন তাহলে অবশ্যই দেবেন। দিয়ে দিলাম মিঠা আতর। আমাদের পুদিনা পাতার স্মেলটা মানে বিরিয়ানিতে পছন্দ করে না বলে আমি দিলাম না। দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ঘি। দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য দমে দিলেই রেডি হয়ে যাবে দারুণ স্টাইলে আর দারুণ স্বাদের মাটন বিরিয়ানির রেসিপি। যেরকম জুসি হয়েছিল আর সেরকম খেতেও হয়েছিল অসাধারণ। দেখুন আমি কিন্তু একটু ইউনিক স্টাইলে দম দিচ্ছি পেপার দিয়ে, আমি কিন্তু আটাটা দিলাম না, যেহেতু আটাটা তো ওয়েস্ট হয়। তো আমি কিন্তু মাঝে মাঝে এরকম তাড়াহুড়োর সময় এরকম করে থাকি। আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন। দেখুন ফাইনাল আমি একটু সার্ভ করে আপনাদের দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে। দেখুন কেউ দেখে বলবেই না এটা একদম হোমমেড বিরিয়ানি। খুব সুন্দর হয়েছিল খেতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।